সাইফের হ্যাট্রিক ও টুডুর জোড়া গোলে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে ফাইনালে গণবিশ্ববিদ্যালয় চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে তারা উড়িয়ে দেয় ৬-০ গোলে। দিনের প্রথম সেমিফাইনালে টুর্নামেন্টের গত আসরের রানার্স আপ এআইইউবি টাই ব্রেকারে ৬-৫ গোলে হারায় প্রথম আসরের রানার্স আপ ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয় আজ। দ্বিতীয় সেমিফাইনালে গণবিশ্ববিদ্যালয়ের হয়ে জোড়া গোল করেন ঢাকা মোহামেডানের ফরোয়ার্ড রাফায়েল টুডু। এই টুর্নামেন্টে এর আগে ২ ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। ৪ ম্যাচে ৮ গোল নিয়ে সবার উপরে আছেন টুডু। ১ গোল করেন হীরা ঘোষ। দলের বড় জয়ে হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হয়েছেন সাইফ শামসুদ। পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়নশিপ লিগে গত মৌসুমে ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে খেলেছেন তিনি। তার স্বপ্ন জাতীয় দলের হয়ে মাঠে নামা। নেক্সট টার্গেট আমরা তো ফাইনালে উঠছি, আমরা প্রতিবার তো ফাইনালের জন্য খেলি। ন্যাশনাল টিমে খেলার তো সব প্লেয়ারের ইচ্ছা আছে, আমারও ইচ্ছা আছে। যদি আল্লাহ রহমত করে হইতে খেলতে পারে। আমি ক্লাবে অনেক বড় বড় ক্লাবও খেলছি। ম্যাচ সেরার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির প্রধান ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য, জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম। হ্যাট্রিক করলে সেও ভালো খেলছে, এরকম অনেকেই আমরা পেয়েছি যারা ইতিমধ্যে প্রিমিয়ার লিগে খেলছে। তো তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখছি তারা আগামীতে ইনশাল্লাহ আমি আশা করি বাংলাদেশ ফুটবল টিমে রিপ্রেজেন্ট করবে। ছেলেদের পাশাপাশি মেয়েদের নিয়েও ভবিষ্যতে এমন টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনার কথা জানান আয়োজকেরা। আগামী বছর আরও বড় পরিসরে এটা হবে, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়বে, ভেন্যুর সংখ্যা বাড়বে। মেয়েদেরকে নিয়ে এরকম কোনো একটা টুর্নামেন্ট করা যায় কিনা সেটা একটা প্রাথমিক চিন্তাভাবনায় আছে। সামনের দিকে হয়তো সেটার বাস্তবতা দেখবেন। জীবনের জন্য আসলে খেলার প্রয়োজন। খেলাটা হচ্ছে এমন একটা জিনিস, এটা বিলাসিতা না, এটার প্রয়োজন। আমরা চেয়েছিলাম যে ইউনিভার্সিটিতে যেহেতু আমাদের খেলাধুলার চর্চাটা আগের মতো নাই, আমরা চেয়েছিলাম এটার মাধ্যমে যেন আমরা একটা জাগরণ তৈরি করতে পারি। গণবিশ্ববিদ্যালয়ের জার্সিতে খেলেছেন পিডব্লিউডির গোলকিপার রাহুল হোসেন, রহমতগঞ্জের স্টোপার সিপাত শাহরিয়ার, ফকিরেরপুল ইয়ং ম্যানসের ডিফেন্ডার সাব্বির হোসেন এবং গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে পিডব্লিউডিতে খেলা রিফাত হাসান। দলগত শক্তিতেই এমন জয় গণবিশ্ববিদ্যালয়ের। মৃণাল কান্তি কাজল, এটিএন নিউজ, ঢাকা।